জাপানে আসার পর এই প্রথম কোনো জাপানিজের বাসায় আমরা ইনভিটেশনে গেলাম, আবার সেটাও হচ্ছে ওদের কোম্পানি ওনারের বাসায়। সো সেই নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ভিডিও। আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গিয়েছি, আর সেদিন আমি পরেছিলাম ম্যাজেন্টা কালারের এই সুন্দর গাউনটা। আর এই গাউনটা আমি কিনেছিলাম শিন থেকে। সকালে যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি, সো যেতে যেতে আমি একটা এনার্জি কিনে নিলাম, এটাই খাবো। প্রথমে আমরা যাচ্ছি একটা পাকিস্তানি রেস্টুরেন্টে, সেখানেই সবাই মিট করব অ্যান্ড সেখানে লাঞ্চটা শেষ করব। সো এটা হচ্ছে রেস্টুরেন্টটা, এটা ছিল সাইতামাতে অ্যান্ড অবশ্যই এটা হালাল রেস্টুরেন্ট। সো আপনারা যারা হালাল রেস্টুরেন্ট খুঁজছেন ইজিলি এখানে চলে আসতে পারেন। আর এটার খাবারগুলো বেশ মজার ছিল। এনিওয়ে আমাদের খাবার চলে এসেছে, খাবার অনেক টেস্টি ছিল। আর আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, নেহারি, পালক পনির, নান রুটি এবং চিকেন বিরিয়ানি, বিফ তেহারি, অনেক আইটেম ছিল। আর তাদের প্রত্যেকটা আইটেমের প্রাইস ছিল 1300 করে। এখানকার যে কোনো আইটেমের প্রাইস ছিল মোটামুটি 1300 টাকার মধ্যেই।飲めない、それ慣れたら誰でもできる1日けど、その我慢じゃなくて我慢は全部体の我慢見る目の例えばイスラム教自分の奥さん以外他の人に男性の方他の人に他の女性に他の方例えば好きなとか感じてみたらだからその時期はそれ守らないとその断食やっても意味ないからだからそんなことを思ってる普通に考えたら喧嘩するじゃんね抱いてるよ。এই তো কথা বলতে বলতে খাওয়া দাওয়া প্রায় আমাদের শেষ। তারপর আমরা চলে গেলাম পার্কিং এরিয়াতে। এখন আমরা যাব ওনারের বাসায়। তারপরে চোখে পড়লো আমাদের এই পিঙ্ক কালারের সুন্দর গাড়িটা। আমাদের ড্রেসের সাথে যেহেতু ম্যাচ হয়ে গেছে, তার জন্য আমরা একটু ছবি ভিডিও করে নিলাম। এমনে না চুল টানাটানি করো, তাই দেখেন ভিডিওটা ভাইরাল হইব। চুল টানাটানি করো তিনজন খেলা হবে, খেলা হবে। তারপর আমরা গেলাম একটা শপিং মলে, যেহেতু আমরা ওনারের বাসায় যাচ্ছি। সো ওরা কিছু কেনাকাটা করছিল তার বাসার জন্য। আর এইদিকে আমি দেখছিলাম যে নতুন কোনো কালেকশন পাই কিনা। তারপর আমার চোখে পড়লো এই স্কার্টটা, কালারটা এত বেশি সুন্দর ছিল। যদিও বা সেদিন এটা কেনা হয়নি, বাট নেক্সট টাইম মাস্ট এটা আমি কিনে ফেলবো। দেন মিররে আমার আউটফিট চেক করছিলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে সেদিনের আউটফিটটা কেমন ছিল। আর আমার এই আউটফিটটা আমি নিয়েছিলাম হচ্ছে শিন থেকে। অনেকেই জিজ্ঞেস করেছিলেন, সো তার জন্য আমি কমেন্ট সেকশনে এটার কোড নাম্বারটা দিয়ে দিব, আপনারা চেক আউট করে নেবেন। সুন্দর ওই যে পার্কটা না।さ、ほらいつもおしゃれにやってるじゃん。さつまいものことを今日みんなで話したいんだよ。ファイヤーワークス。ফায়ারওয়ার্কস এদিকে আশেপাশেই মনে হয়। ও নদীর পাড় এদিকে। ফোন সোফাতে সীমান্ত সাতটা আইটেম এখানে বলতেছেで、一番目、これがそのままフライドチップス。
ポテトチップスみたいなもんだよね。さつまいものチップス。 তারা আমাদেরকে হচ্ছে এখানকার কিছু ডেজার্ট আইটেম টেস্ট করাবে। এগুলো মেইনলি হচ্ছে সবকিছু পটেটো দিয়ে বানানো, মানে মিষ্টি আলু থেকেই তৈরি প্রত্যেকটা আইটেম। তো তারা আমাদেরকে বলছিল যে এখান থেকে আমরা প্রত্যেকটা আইটেম টেস্ট করব অ্যান্ড আমাদের কোন খাবারটা কেমন রেটিং দিতে ইচ্ছে করে সেগুলো হচ্ছে এখানে মার্ক করে দিব। 1、2、3、4、5、6、7、8。おお、あ、6、7、8だ、ごめん。6、7、8。ちゃんとあれした方がいいんじゃないの？番号が書いてあるか。 এটাই তো খাইয়ে রিভিউ তাদের এই খাবারটা ছিল আমার মোস্ট ফেভারিট আইটেম। এটা খেতে এতটা মজা ছিল আর এটাতে আমি একদম 10 আউট অফ 10 দিয়েছি। সো এখানে আমার প্রত্যেকটারই মার্ক করা শেষ। それが一番なんか感動した感じされた。そうね。そうみんな物とかなんか悪いことしてたらなんか見られ方とかみんななんか目見るとなんかお金そんだけなんかあんないから এই তো সবাই খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়া হলো আর আমি তার সাথে থাকতে থাকতে তো গুড লিসেনার হয়েই গিয়েছি। আর এখানেও দেখছিলাম সবাই খুবই মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। যাই হোক, তারপর বারান্দায় আসলাম, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখান থেকে মাউন্ট ফুজিটা খুব ভালো সুন্দর দেখা যাচ্ছিল। দেন জাপানের মোস্ট পপুলার স্কাই ট্রি, সেটাও বেশ ভালো দেখা যাচ্ছিল এখান থেকে, যেহেতু আমরা 7 তলার উপরে ছিলাম। সো যাই হোক, তারপর আমরা বিদায় নিচ্ছিলাম অ্যান্ড সে বলছিল যে আমরা যেন আবার আসি। জাপানিজরা আসলে খুবই পোলাইট হয়, তো আমরাও খুব এনজয় করেছি তাদের সাথে টাইম স্পেন্ড করে। সো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার পেজটাকে লাইক করে রাখবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।